তিনটা মন্তব্য করছেন। ওই মন্তব্যগুলোর বিপরীত ওই লোকের ব্যাপারে বলছেন, সে যদি কাউকে বিবাহের প্রস্তাব দেয় কবুল করা হবে। দ্বিতীয় লোকটার ব্যাপারে সাহাবায়ে কেরাম বলছেন, এ যদি কাউকে বিবাহের প্রস্তাব দেয় কবুল করা হবে না, দেখতে সুন্দর না। দ্বিতীয় মন্তব্য ওই সাহাবীর ব্যাপারে সাহাবায়ে কেরাম বলেছেন, সে যদি কারোর ব্যাপারে সুপারিশ করে তার সুপারিশ কবুল করা হয়। দ্বিতীয় লোকটার ব্যাপারে সাহাবায়ে কেরাম বলেছিলেন যে এ যদি কারোর ব্যাপারে সুপারিশ করে তার সুপারিশ কবুল করা হবে না, তার সেই পরিমাণ সম্মান নাই। তৃতীয়ত প্রথম লোকটার ব্যাপারে সাহাবায়ে কেরাম বলেছেন, সে যদি কোনো কথা বলে সমাজে তাহলে মানুষ তার কথা শুনে, এমন ব্যক্তি সম্মানিত। আর দ্বিতীয় লোকটার ব্যাপারে সাহাবায়ে কেরাম বলছেন, না, এই যদি কোনো কথা বলে তার কথা শোনা হয় না, মানা হয় না। বিপরীত, তিনটাই কি বিপরীত। এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খেয়াল করে শুনেন আল্লাহ রাসূল কি বলছেন। সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন প্রথম লোকটার ব্যাপারে পজিটিভ মন্তব্য করেছেন। তিনটাই মন্তব্য করেছেন সুন্দর মন্তব্য, এমন মন্তব্য করেছেন যে সমাজে তার একটা প্রভাব আছে, বা সে একজন সম্মানিত ব্যক্তি, সে একজন সুন্দর সুঠাম দেহের অধিকারী, এটা বোঝা যায়। আর দ্বিতীয় লোকটার ব্যাপারে সাহাবায়ে কেরামরা ঠিক উল্টো মন্তব্য করছেন, অর্থাৎ এই লোকটা বোঝা যায় না সমাজের মধ্যে এতটা সম্মানিত অথবা এতটা সুন্দর, সেটা বোঝা যায় না। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কম্পেয়ারের পরে, দুজনের মাঝে মন্তব্যের পরে, মিলানোর পরে সাহাবায়ে কেরামদেরকে আবার জিজ্ঞাসা করলেন, এবার বললেন, রাসূল মন্তব্য করছেন, শুনে রাখো, প্রথম যেই লোকটা তোমাদের সামনে দিয়ে অতিক্রম করলো তার ভিতরে অনেকগুলো ভালো গুণ আছে। এই ধরনের লোক দিয়ে যদি পুরো জমিন ভর্তি হয়ে যায়, আর দ্বিতীয় যদি একজনও পৃথিবীতে থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রথম শ্রেণীর পুরো জমিন ভর্তি মানুষের চেয়ে দ্বিতীয় শ্রেণীর একজনের দাম আল্লাহর কাছে বেশি। প্রশ্ন, কেন? প্রথম জনের এত কিছু, দ্বিতীয় জনের এত কিছু, কিছুই নেই, তারপরে তার দাম কেন বেশি? জমিন ভর্তি, এদের থেকেও ওই একজন ব্যক্তির দাম বেশি। কারণ হচ্ছে হাদিসের ব্যাখ্যায় লিখছে, প্রথম জন ছিল কাফের মুশরিক, আর দ্বিতীয় জন ছিল রাসূলের ঈমানদার সাহাবা। কারণ দ্বিতীয় জন ঈমানদার আর প্রথম জন কি? মুশরিক। এজন্য ঈমানদারের দাম বেশি, এজন্য ঈমানের দাম অনেক বেশি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, লা তাকুমু সাআহ হাত্তা ইউকাল ফিল আরদি আল্লাহ আল্লাহ। যতক্ষণ পর্যন্ত জমিনে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা একজন জীবিত থাকবে, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। এই পৃথিবীর নিজাম ঠিক থাকবে, এই পৃথিবীর সূর্য উদয় হওয়া, সূর্য অস্ত যাওয়া, চন্দ্র উদয় হওয়া, চন্দ্র অস্ত যাওয়া, পৃথিবীর সবকিছু, সাগর নালা নদী পর্বত, সবকিছুর ইন্তজাম ঠিক থাকবে। যতদিন পর্যন্ত একজন মুমিন ঈমানদার বান্দা পৃথিবীতে থাকবে, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। ঈমানদারের দাম এত বেশি। সুবহানাল্লাহ। তাহলে একজন মানুষের জন্য, বলেন, একজন মানুষের জন্য মানুষ হওয়ার পরে, একজন মানুষের জন্য মানুষ হওয়ার পরে, একটা প্রাণীর জন্য মানুষ হওয়ার পরে সবচেয়ে দামি যে সম্পদ, সে সম্পদের নাম হচ্ছে ঈমানদার হওয়া।